আজকে আমি আপনাদের সামনে সিরাতুন নবীর দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় হলো ওহী নাজিল হওয়ার, ওহী শুরু হওয়ার আগের 40 বছর। দ্বিতীয় অধ্যায় হলো ওহী নাজিল হওয়ার পরের 23 বছর। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য কি? উম্মতের জন্য শরীয়তের দলিল না, বরং নবীর জন্য নবুয়তের দলিল। আর দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। এখন আমাদের নবীর জন্মটা কোন অধ্যায়ের অন্তর্ভুক্ত? উম্মতের জন্য শরীয়তের অন্তর্ভুক্ত না, বরং নবীর জন্য নবুয়তের অন্তর্ভুক্ত। তাহলে এটা তো আমাদের অনুকরণীয় নয়, এটা তো আমাদের অনুসরণীয় নয়। মিলাদুন নবী পালন কেমনে হয়? মিলাদুন নবী অর্থ হলো নবীর জন্ম। কোন অধ্যায়ের ঘটনা? প্রথম অধ্যায়ের ঘটনা। এটা কি উম্মতের জন্য অনুকরণীয় নয়, বরং এটা উম্মতের জন্য অনুকরণীয় নয়। তাহলে পালন কেমনে হয়? মিলাদুন নবী পালন করার ক্ষমতা কোনো মানুষের নাই। নবী যেভাবে জন্ম হয়েছেন এভাবে কোনো বাবার সন্তান জন্ম হতে পারবে না। হ্যাঁ, মিলাদুন নবী আলোচনা করা যায়। মিলাদুন নবী আলোচনা করার মাধ্যমে একটা উপকারিতা হলো নফল বন্দিগির, নফল ইবাদতের সওয়াব হয়। আলোচনা করা 2 নম্বর উপকারিতা হলো নিজের ঈমান তাজা হয়। আলোচনা করা 3 নম্বর উপকারিতা হলো বেদিন কাফেররাও এই নবীর মর্যাদা বুঝতে সক্ষম হয়। তাহলে মিলাদুন নবী পালনীয় নয়, মিলাদুন নবী হলো আলোচ্য। শুধু মিলাদুন নবী নয়, নবীর জন্ম থেকে 40টা বছর পর্যন্ত অজস্র ঘটনা নবীজির ঘটেছে, যেগুলো উম্মতের জন্য অনুকরণীয় নয়, উম্মতের ক্ষমতাই নাই অনুসরণ করতে। যেমন একটা ঘটনা, সিনা মুবারকের কুদরতি অপারেশনের ঘটনা। সর্বপ্রথম হয়েছিল 5 বছর বয়সে, দ্বিতীয় পর্যায়ে হয়েছিল 10 বছর বয়সে, তৃতীয় পর্যায়ে 40 বছর বয়সে হয়েছে, চতুর্থ পর্যায়ে 53 বছর বয়সে হয়েছে। এই সবগুলো অপারেশন উম্মতের জন্য অনুকরণীয় নয়, নবীর জন্য নবুয়তের দলিল। যা এই সিরাতুন নবীর প্রথম অধ্যায়ে এমন কিছু কাজ আছে যেই কাজগুলো তিনি ওহী পাওয়ার আগে করেছিলেন, তাই বলে উম্মতের জন্য অনুকরণীয় নয়, বরং দ্বিতীয় অধ্যায়ে নবী নির্দেশ দিয়েছেন, সেই জন্য অনুকরণীয়। কথাটা এমনিতেই বুঝবেন না, উদাহরণ দিলে সহজে বুঝবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে প্রথম বিয়ে করেছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে প্রথম বিয়ে করেছিলেন। এই জন্য উম্মতের জন্য এটা সুন্নত নয়। নবীর কাজে অনুকরণ হয়তো আমাদের জীবনে সুন্নত, তাহলে প্রথম অধ্যায়ের বিষয়গুলো উম্মতের জন্য অনুকরণে নয়। তাহলে 40 বছর বয়সে ওহী পাওয়ার পূর্ববর্তী জীবনে নবী যা কিছু করেছেন সেগুলো তো উম্মতের জন্য অনুকরণীয় নয়। এই 40 বছর বয়সের ভিতরে নবী বিয়ে করেছেন, উম্মতের জন্য কি বিয়ে করা সুন্নত নয়? তাহলে তো অনুকরণীয় হইল। এটা হলো একটা প্রশ্ন। প্রশ্নের উত্তর হলো 25 বছর বয়সে নবীজি বিয়ে করেছিলেন, এই জন্য বিয়ে উম্মতের জন্য সুন্নত হয়নি, বরং 23 বছর বয়সী জিন্দেগিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের দৈহিক এবং আর্থিক সামর্থ্য আছে বিয়ে করার, তোমরা বিয়ে করো। 23 বছর জিন্দেগিতে নবীজি নির্দেশ দিয়েছেন বিয়ে করার, এই জন্য বিয়ে করা সুন্নত। যদি নির্দেশ না দিতেন তাহলে 40 বছর জিন্দেগিতে নবীজি বিয়ে করেছিলেন, এই কারণে বিয়ে আমাদের জন্য সুন্নত হতো না। প্রথম অধ্যায়ের কারণে সুন্নত হলো না, এবং দ্বিতীয় অধ্যায়ের কারণে সুন্নত হইল। গেল সিরাতুন নবী প্রথম অধ্যায়ের সম্পর্কে সামান্য আলোচনা। ওহী নাজিল হওয়া শুরু হওয়ার পরের থেকে পরবর্তী 23 বছরের জিন্দেগিটা আবার 2 ভাগে বিভক্ত হলো।